मोरी जैनो ईमान निये या इलाही मोरी जैनो ईमान निये या इलाही अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह नवैतु सुन्नतल इअतिकाफ। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করা অসংখ্য ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর দরুদ শরীফ পাঠ করা ফুল সিরাতের উপর নূর হবে। যেই ব্যক্তি জুমার দিন আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে তার ৮০ বৎসরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমরা যেহেতু মসজিদে রয়েছি, তো মসজিদে আমরা যারা এখনো ইতিকাফের নিয়ত করে নিই নাই, আমরা ইতিকাফের নিয়ত করে নিই। কেননা যখনই মসজিদে আমরা অবস্থান করব, আমরা যদি ইতিকাফের নিয়তে অবস্থান করি তাহলে আমরা যতক্ষণ আল্লাহ তাআলার পবিত্র ঘরে অবস্থান করব আমরা সওয়াব পেতে থাকব। তো যারা আরবিতে পারেন নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ এটা বলেন এবং অন্তরে এটা নিয়ত করে নিন যে আমি নফল ইতিকাফের নিয়ত করলাম, তা আপনার নিয়ত হয়ে যাবে। অথবা বাংলায় বলতে পারেন নিয়ত বলা হয় অন্তরের ইচ্ছাকে, এটা মনে রাখবেন। যে কোনো কাজের নিয়ত এটা বলা হয় অন্তরের ইচ্ছাকে। আসুন আমরা আরেকবার মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম রয়েছে। তো আমরা কিছু ভালো ভালো নিয়ত করিনি, কেননা ভালো ভালো নিয়তবিহীন ভালো কাজ এটাও বিফল হয়ে যায়, কোনো এর উপকার হয় না। নামাজ পড়লাম, ভালো নিয়ত ছিল না, তাহলে নেকি পাওয়া যাবে না। তো মসজিদে আসলাম, যদি অন্তরে ভালো নিয়ত না থাকে, লোক দেখানোর নিয়ত থাকে, তাহলে সওয়াব আমরা পাবো না। জুমার নামাজ আদায় করব, এই জুমার নামাজ আদায় করার শুরু থেকে শেষ পর্যন্ত যদি আমাদের ভালো নিয়ত না থাকে, অন্তরে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য যদি না থাকে, তাহলে আল্লাহর পক্ষ থেকে যেই নামাজের সওয়াব, যেই নামাজের প্রতিদান সেটা আমরা পাবো না। তো সুতরাং আমরা নিয়ত করিনি মসজিদে এই যে আমরা এখন থেকে বসলাম, এখন থেকে যতক্ষণ অবস্থান করব, যা কিছু আমরা আদায় করব, এখানে যতক্ষণ অবস্থান করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যেই করব, এটা অন্তরে নিয়ত করে নি। আর এটাও নিয়ত করে নি যা কিছু বয়ান হবে মনোযোগ সহকারে শ্রবণ করব। আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা নিয়ামত দান করেছে, যেমন কি নবীগণ আমাদের জন্য নিয়ামত, আমাদেরকে নামাজ দেওয়া হয়েছে, এটি একটি নিয়ামত, আমাদেরকে রোজা দেওয়া হয়েছে, এটি একটি নিয়ামত, আমাদের যে আমরা ইবাদত করি এগুলো প্রত্যেকটা এক একটি নিয়ামত। এগুলো যদি না হতো তাহলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম আমরা পেতাম না। আমাদেরকে আল্লাহ তাআলা এক একটি ইবাদত
করার কাজ, ইবাদত দেওয়ার মাধ্যমে, যেমন কি নামাজ দিল আমাকে আপনাকে, এরপর কোরআনে পাক দিল, এরপর আপনার রোজা দিল, হজ দিল, জাকাত দিল, এই যে এক একটি কর্ম, এই যে এক একটি ইবাদত, এগুলা আল্লাহ পক্ষ থেকে আমাদের জন্য এই জন্য দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে যেন আমরা পারি। এই ইবাদতগুলো করে আমরা নামাজ পড়লে, আমরা যদি সঠিকভাবে নামাজ আদায় করি, আমরা যদি সঠিকভাবে রোজা আদায় করি, আমরা সঠিকভাবে হজ আদায় করি, যাদের উপর হজ ফরজ হয়, আর জাকাত যাদের উপর আবশ্যক হয়, তখন যদি আমরা ঠিকভাবে জাকাত আদায় করি, তো তখন কি হবে? আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারলেই কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আযজা ওয়া জাল কি ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এই মানব জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তো যখন আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করা এটা তো আমাদের উপর কর্তব্য। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের, আল্লাহ তাআলার খুশি পাওয়ার, আল্লাহ তাআলার খুশি অর্জনের, সন্তুষ্টি অর্জনের যে মাধ্যমগুলো রয়েছে, তোর মধ্যে একটি অনেক বড় মাধ্যম আমাদের জন্য, আমাদের হাতে, আমাদের প্রত্যেকজনের ঘরে ঘরে একটি কিতাব রয়েছে, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, কোরআনে পাক। এই কোরআনে পাক পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে আমরা জানি, এই কোরআনে পাকের মতো কোনো কিতাব, কোনো বই, কোনো পুস্তক হতেই পারে না। এই কোরআনে পাক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত আমরা জানি, কিন্তু এই নিয়ামতকে আমি আপনি কতটুকু এই নিয়ামত দ্বারা ধন্য হচ্ছি, এর যে ফজিলত রয়েছে, এর যে নিয়ামত রয়েছে, এর মাধ্যমে যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, আমি আপনি কতটুকু চেষ্টা করছি যে এই কোরআনে পাকের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে। এই কোরআনকে কেন নাজিল করা হয়েছে, কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন? কোরআনে পাকে আল্লাহ আযজা ওয়া জাল অত্যন্ত সুন্দরভাবে এটা বলেছেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এই কিতাব যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, বলছেন যে এই কিতাব যা নাজিল করেছি আমি আপনার নিকট, এটা হচ্ছে মানুষদেরকে গুমরাহি থেকে, অন্ধকার থেকে বাহির করে যেন আলোর দিকে নিয়ে আসে। তাহলে এই কোরআন হচ্ছে আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার মাধ্যম। কোরআনে পাকে যেভাবে এসেছে, এই কিতাব আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার মাধ্যম। তো এই কিতাব তো এই জন্য আসছে যে আমাদেরকে হিদায়াত করবে। আমরা দুনিয়া তো আসলাম, ঠিক আছে, কিন্তু আমরা জানি না, যদি ইসলামকে না পেতাম, আমরা জানতাম না আমাদের চলতে হবে কিভাবে, আমাদের দৈনন্দিন জীবন কিভাবে হওয়া উচিত। এই যে আমরা নামাজ পড়ছি, ইসলাম পাওয়ার মাধ্যমে তো আমরা জানি নামাজ কাকে বলে। যদি আমরা কোরআনে পাক না পেতাম, আমরা নবীদেরকে না পেতাম, এই নবীগণ যদি আমাদেরকে এই কোরআনে পাক, হাদিসে পাক দিয়ে না যেতেন, তাহলে আমরা কিভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাত পেতাম? এই সবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, এরপর আমাদেরকে হিদায়াতের জন্য, আমাদেরকে অন্ধকার থেকে যেন আমরা শয়তানের কুমন্ত্রণায় করে যেন বরবাদ না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আল্লাহ তাআলা আমাদের হেফাজতের জন্য আমরা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারি, এই জন্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, এই জন্যে আল্লাহ তাআলা আম্বিয়াগণ পাঠিয়ে দিয়েছেন যেন আমরা বরবাদ হয়ে না যাই। আর সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে কিতাবও পাঠিয়ে দিলেন, সেই কিতাব হচ্ছে কোরআনে পাক। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, কোরআনে পাকের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক কতদিন? এই কোরআনে পাককে নাজিল করা হয়েছে আমাদের হিদায়াতের জন্য। কোরআনে পাকে রয়েছে এই কোরআনে পাক মানুষকে হিদায়াতকারী, কোরআনে পাকে রয়েছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে হিদায়াতকারী। তো আমরা আল্লাহ তাআলার এই কোরআনে পাক থেকে হিদায়াত কতটুকু নিচ্ছি? এই কোরআনে পাক এর মর্যাদা, কোরআনে পাক বইয়ের মর্যাদা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে পাকে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছে। কোরআনে পাকের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ। আল্লাহ অবতীর্ণ করেছেন সর্বাপেক্ষা উত্তম কিতাব, যা প্রথম থেকে শেষ পর্যন্ত এক ধরনের পূর্ণ বর্ণনা সম্পন্ন। তো এই কিতাবের যে মর্যাদা, এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে হাজিনে কোরআনে পাকের এই আয়াতের মধ্যে যে আহসানাল হাদিস রয়েছে, এর ব্যাখ্যায় বলেন এর দুটি ধরন রয়েছে। একটি হচ্ছে শাব্দিক দিক দিয়ে, একটি হচ্ছে অর্থের দিক দিয়ে। শাব্দিক দিক দিয়ে এভাবে যে কোরআনে কারিমে যে অলঙ্কার শাস্ত্র রয়েছে, এটা উচ্চ মর্যাদা অধিষ্ঠিত না, এটা কোনো কবিতার ছন্দের দিক দিয়ে, আর না সাধারণ খুতবা বা সাধারণ যে বক্তব্য রিসালা এরই মতো, বরং এটি কালামের এমন একটি প্রকার যা নিজস্ব রচনা শৈলীতে সবচেয়ে আলাদা। তো কোরআনে পাক এটি হচ্ছে বিশ্বের যত কিতাব রয়েছে, যত পুস্তক রয়েছে, সবচেয়ে উত্তম কিতাব যা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের হাতে দিয়েছে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআনে পাক আমার আপনার হাতে, আমার আপনার ঘরে পৌঁছেছে। তো এর দ্বিতীয়টি বিশ্লেষণ করেন অর্থের দিক দিয়ে, এভাবে যে কোরআনে মজিদের কোথাও দ্বন্দ্ব অর্থাৎ সংঘর্ষ এবং মতানৈক্য নেই, এবং এতে অতীতের সংবাদ, পূর্ববর্তীতের ঘটনাবলী, অসংখ্য অদৃশ্যের সংবাদ, ওয়াদা ও শাস্তি এবং জান্নাত ও দুজকের বর্ণনা রয়েছে। কোরআনে পাক আমাদের ঘরে তো রয়েছে, কিন্তু আফসোসের বিষয় কোরআনে পাকের এই যে এখানে বলা হয়েছে যে কোরআনে পাকের মধ্যে পূর্ববর্তীতের ঘটনা রয়েছে। আমরা কয়জনে কোরআনে পাকের পূর্ববর্তীর ঘটনা আমরা এই আল্লাহ তাআলার এই নিয়ামত থেকে আমরা অর্জন করছি? কারণ পূর্ববর্তীদের ঘটনা এগুলো এই জন্য বর্ণনা করা হয়, এর মধ্যে পূর্ববর্তীদের ঘটনা পরবর্তীদের জন্য নসিহাত স্বরূপ, উপদেশ স্বরূপ। তো এই পূর্ববর্তীদের ঘটনা, যেমন কি বিভিন্ন নবীগণের ঘটনা রয়েছে কোরআনে পাকের মধ্যে। আমাদের তো সময় থাকে বিভিন্ন পত্রিকা পড়ার, আপনার নিউজ পেপার বলেন, আপনার বিভিন্ন নোবেল বই বলেন, ইত্যাদি কিছু পড়ার আমাদের সময় থাকে, বা আমাদের মোবাইলে ইত্যাদিতে বিভিন্ন সময় ব্যয় করার সময় আমাদের হাতে রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হলো সত্য, এই যে কোরআনে পাকের মধ্যে আমাদের জন্য এই যে উপদেশ রাখা হয়েছে, যে বিভিন্ন ঘটনা আম্বিয়াদের রাখা হয়েছে, এই আমরা কয়জনে পড়েছি, কয়জনে পড়ার চেষ্টা করেছি, কয়জনে জানার চেষ্টা করেছি? আর এই যে কোরআনে পাকের মধ্যে অদৃশ্যের সংবাদ রয়েছে, যে সামনে এই যে পরকাল, আখিরাতের প্রস্তুতি, আখিরাতের বিষয়, আমরা কয়জনে জানার চেষ্টা করেছি? সাথে সাথে ভালো কাজ করলে এটার প্রতিদান, ওয়াদা, আমরা কয়টা জানি? আর যদি মন্দ কাজ করা হয় এটা শাস্তি কোরআনে পাকে রয়েছে, আমরা কয়টা জানি? তো বলতে পারেন এগুলো আমরা কেমনে বের করব? হ্যাঁ, এগুলো ওলামারা বের করছে। ওলামারা তো বের করে দিয়েছেন আপনাকে, কোরআনে পাক আরবি থেকে অনুবাদ করে দিয়েছেন, ট্রান্সলেট করে দিয়েছেন আপনার ভাষায় বাংলায়, এরপর আপনাকে সেটা বিশ্লেষণ করে দিয়েছেন, এরপর আপনাকে ব্যাখ্যা করে দিয়েছেন, এত সুন্দর করে ওলামাগণ তাফসীর তরজমা করে দিয়েছেন। আমি আপনার কি সময় নেই সেই কিতাব কানজুল ঈমান কোরআনে পাকের উত্তম অনুবাদ আমাদের মাকতাবাতুল মদিনা তো এই রয়েছে, তো আমাদের কি সময় নেই সেই কিতাবটি ক্রয় করে কানজুল ঈমান হাদিয়া দিয়ে নিয়ে আমরা একটু এই কোরআনে পাককে সময় দিব, এই কোরআনে পাক পড়ব? আমাদের সময় তো বিভিন্ন জায়গায় দিয়ে থাকি, বিভিন্ন বই পুস্তকে দিয়ে থাকি, আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, এটার জন্য সময় দেওয়ার জন্য আমাদের কোনো সময় নেই। তো এটা একটু আমাদের চিন্তার বিষয়। আমাদের জীবন আমরা করছি কি? আল্লাহ তাআলার পক্ষ থেকে এত নিয়ামত আমাদেরকে দিয়েছে, এত বড় বড় নিয়ামত আমাদের হাতে দিয়েছে, কিন্তু সেই নিয়ামতকে আমরা কাজে লাগাচ্ছি না, সেই নিয়ামত থেকে আমরা নিয়ামত অর্জন করছি না, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করছি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে পাক পাঠ করা সম্পর্কে কোরআনে পাকের অত্যন্ত সুন্দর আয়াত রয়েছে। সূরা ফাতিরের 29 নং আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয় ওই সব লোক যারা আল্লাহর কিতাব পাঠ করে
নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত সম্পদ থেকে কিছু আমার পথে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার রাস্তায় গোপনেও ব্যয় করা, প্রকাশ্যেও ব্যয় করা। এরপর তাদের বিষয় বলছে তারা এমন ব্যবসার আশাবাদী যাতে কখনো লোকসান ক্ষতি নেই। তো চিন্তা করে দেখুন, এই কোরআনে পাকের আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল কোরআনে পাক তেলাওয়াত করার আগ্রহ, কোরআনে পাক তেলাওয়াত করা সম্পর্কে বলছেন আমাদেরকে, সাথে সাথে নামাজ কায়েম করার কথা, নামাজ পড়ার কথা বলছেন, সাথে সাথে আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করার কথা বলছেন। এরপর আর আল্লাহ রাস্তার ব্যয়টা কিরকম? গোপনেও প্রকাশ্যেও। এই না গোপনে আমি বাস গোপনে করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ঠিক রয়েছে, কিন্তু প্রকাশ্যে করছি মানুষকে দেখানোর জন্য, এরকম না। উভয় অবস্থায় গোপনে করলেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, প্রকাশ্যে করলেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এই উদ্দেশ্যে তারা ব্যয় করে। তো এরপর কি বলছে? এই যে তারা একটা ব্যবসা, যেমন আমরা দুনিয়ার বিভিন্ন ব্যবসা করি, তো এই যে আপনি এই কাজ করছেন, এটার ফায়দা কি? এটাকে আল্লাহ তাআলা ব্যবসার একটা স্বরূপ দিয়ে বলছেন যে এটা তারা এমন ব্যবসার আশাবাদী যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নেই। দুনিয়ার ব্যবসার মধ্যে ক্ষতি রয়েছে, আপনি ব্যবসা করছেন, হতে পারে আপনার ব্যবসার মধ্যে লোকসান হতেই পারে, কোনো গ্যারান্টি নেই আপনি লাভ সেখানে হবে। কিন্তু এই যে আল্লাহ তাআলা এই কাজগুলো বলেছেন, এগুলো করার মাধ্যমে নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি পাবো এবং আখিরাতে মুক্তি পাবো। তাফসীরে বাগাবীতে এই আয়াতে মুবারাকার আলোকে বর্ণিত রয়েছে যে এখানে তিজারাতুন, এই যে ব্যবসা, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে সওয়াব, যা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এতে কখনোই ক্ষতি অর্থাৎ লোকসান নেই, অর্থাৎ এই প্রতিদান কখনোই বাতিল হবে না। এই যে কাজগুলো বলা হয়েছে, এরা যারা করবে, কোরআনে পাক তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, এই যে উত্তম কাজগুলো যারা করবে, এটা কখনো বাতিল হবে না। এটা আমরা কিভাবে জানলাম? কোরআনে পাক থেকে তো জানলাম। তো কোরআনে পাক তেলাওয়াত করলে, কোরআনে পাকের তরজমা তাফসীরগুলো পড়লে তখন আপনি এগুলা জানতে পারবেন। এরপর আল্লাহ আজ্জা ওয়াজাল অন্য জায়গায় ইরশাদ করেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ আজ্জা ওয়াজাল ইরশাদ করেছেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা যেভাবে সেই কিতাব পাঠ করার হক রয়েছে, অধিকার রয়েছে, সেভাবেই পাঠ করে, তারাই তার উপর ঈমান রাখে, আর যারা এটাকে অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। চিন্তা করে দেখুন, কোরআনে পাকের নিয়ামত, কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে আমাদের হাতে তো রয়েছে, কিন্তু এটা থেকে এই যে তিলাওয়াত করার এই যে একটা ফজিলত বয়ান করছে, ঈমান যারা রাখে তারা সেটা পাঠ করে, আর যারা অস্বীকার করবে এই কোরআনে পাককে, সেটা তো বেঈমান হয়ে যাবে, মুমিন তো থাকবেই না। তো কোরআনে পাকের সম্মান আমার অন্তরে কতটুকু রয়েছে, আর কোরআনে পাকের সম্মান যেটা থাকা দরকার, এটার মধ্যে এটা কোন আমার অন্তরে নাই কিনা, এটাও চেক করা দরকার। কেননা কোরআনে পাককে ভালোবাসা, এটা সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটা ভালোবাসার পরিচয়। তাহলে কিভাবে? হাদিসে পাকে এভাবে রয়েছে, হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যার এটা জানা পছন্দনীয় যে সে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। আল্লাহকে এবং কাকে? সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। তবে সে যেন দেখে নেই যে যদি সে কোরআনকে ভালোবাসে, কোরআনে পাককে সে যদি ভালোবাসে, অর্থাৎ সে কোরআনে পাকে তিলাওয়াত করে এবং তার উপর আমল করে, তবে সে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ভালোবাসে। আর রাসূলকে ভালোবাসা এটা হচ্ছে ঈমানের দাবি। তো কোরআনে পাককে ভালোবাসা এটা হচ্ছে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটা দলিল। কোরআনে পাক তিলাওয়াত করা আর এই কোরআনে পাক তিলাওয়াত করে তার উপর আমল করা, যা বলেছেন এর উপর আমল করা, এটা হচ্ছে কোরআনে পাককে ভালোবাসা এবং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
ভালোবাসার, আল্লাহ তাআলাকে ভালোবাসার একটা দলিল। এভাবে হযরত সাইয়্যিদনা সাহাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার নিদর্শন হলো কোরআনে পাকের প্রতি ভালোবাসা পোষণ করা। কোরআনের প্রতি ভালোবাসার নিদর্শন হলো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা পোষণ করা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার নিদর্শন হলো তার সুন্নতের, অর্থাৎ তার হাদিস এর অবস্থাদি ইত্যাদি, এগুলোর প্রতি, তার সুন্নতের প্রতি ভালোবাসা পোষণ করা। সুন্নতের প্রতি ভালোবাসার নিদর্শন হলো আখিরাতের প্রতি ভালোবাসা পোষণ করা। আর আখিরাতের প্রতি ভালোবাসার নিদর্শন হলো দুনিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করা। এবং দুনিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করার নিদর্শন হলো এর থেকে, অর্থাৎ এই দুনিয়া থেকে প্রয়োজন অনুযায়ী নেয়া, আর এতটুকু পরিমাণে নেয়া যা আখিরাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই হাদিসে পাক থেকে আমরা কি বুঝতে পারি? এর মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে দুনিয়ার মধ্যে অনেক কিছু তো রয়েছে। আমরা যেদিকে যাই না কেন, দুনিয়ার মধ্যে আমরা বিভিন্ন কিছু আমরা দেখতেই থাকি, দুনিয়ার নিয়ামত। তো এর থেকে আমরা কতটুকু গ্রহণ করব, কতটুকু অর্জন করব? তো এই যে আল্লাহ তাআলাকে যারা ভালোবাসে, আল্লাহর রাসূলকে যারা ভালোবাসে, কোরআনে পাককে যারা ভালোবাসে, তো এরপর আমরা যেটা শুনলাম যে তারা আখিরাতের প্রতিও ভালোবাসে। আর আখিরাতের প্রতি যারা ভালোবাসে তারা দুনিয়ার প্রতি বিদ্বেষ পোষণ করবে। আর এটা কিভাবে বুঝবেন? আমার প্রতি, আমার অন্তরে দুনিয়ার প্রতি কি বিদ্বেষ রয়েছে না দুনিয়ার মোহাব্বত রয়েছে? এটা কেমনে বুঝবো আমরা? এটা বোঝার এটার নিদর্শন হচ্ছে এটাই যে আমাদের অন্তরে দুনিয়া থেকে অর্জন করা কতটুকু চিন্তা ভাবনা রয়েছে, কি ততটুকু যার মাধ্যমে আমরা শুধুমাত্র আখিরাত পর্যন্ত পৌঁছব। অর্থাৎ যেটার মাধ্যমে আমি দুনিয়ার মধ্যে যতটুকু প্রয়োজন ততটুকু চলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারবো না, বাস আমাদের যে সময়টুকু আল্লাহ তাআলার ইবাদতের জন্য দেওয়া দরকার, আমাদের যে সময়টুকু নামাজের মধ্যে, রোজার মধ্যে, ধর্মীয় জ্ঞান শিক্ষার জন্য দেওয়া দরকার, সেই সময়টুকু না দিয়ে শুধুমাত্র দুনিয়ার কাজে সর্বদা লিপ্ত হয়ে শুধু দুনিয়া অর্জন করে আমরা আমাদের সময়টুকু ব্যয় করছি। এটা যদি আমরা অন্তরে দেখি তাহলে দুনিয়ার প্রতি আমাদের মহব্বত কতটুকু এবং দুনিয়ার প্রতি বিদ্বেষ কতটুকু এটা আমরা বুঝতে পারবো। তো দুনিয়ার প্রতি যদি আমাদের মহব্বত বেশি হয়ে যায় তখন আমাদের এটা চিন্তা করতে হবে কিভাবে এটা দূর করতে পারবো। এটা দূর করার যে পন্থা রয়েছে তার মধ্যে উত্তম পন্থা হচ্ছে কোরআনে পাক মহব্বত সহকারে বেশি বেশি পাঠ করা, কোরআনে পাককে মহব্বত করা, সাথে সাথে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করা। আর যে ইবাদত আমাদের নামাজ, রোজা ইত্যাদি রয়েছে, এই ইবাদতগুলো মহব্বত সহকারে করা। আমাদের ঘরে তো কোরআনে পাক রয়েছে, কিন্তু এই কোরআনে পাক আমরা কতটুকু তিলাওয়াত করি? ঘরের মধ্যে হয়তো এমন কেউ আমরা মুসলমান নেই আমাদের ঘরের মধ্যে কোরআনে পাক নেই, নিশ্চয়ই রয়েছে। কিন্তু কতদিন এমন রয়েছে যে একটি মাসের মধ্যে বলেন বা সপ্তাহের মধ্যে বলেন, কয়দিন এমন রয়েছে আমি আপনি কোরআনে পাক সেখান থেকে নামিয়ে যেখানে রাখি সেখান থেকে নামিয়ে কোরআনে পাক মুহাব্বত সহকারে পাঠ করেছি। আমরা দেখতাম একটা সময় এমন ছিল যে মানুষ ফজরের সময় কোরআনে পাক পাঠ করত, ঘরের থেকে আওয়াজ আসতো বিভিন্ন ঘর থেকে। কিন্তু বর্তমান সময় আমার আপনার ঘরে, নিজেদের ঘরে চেক করে দেখেন কি আমি নিজে করি না নিজের আওলাদ যারা রয়েছে, নিজের সন্তান সন্ততি যারা রয়েছে, না তাদেরকে পড়ার আগ্রহ দিই, তাদেরকে পড়ার জন্য কোনো ব্যবস্থা করেছি, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছি। অথচ এই কোরআনে পাক আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বড় নিয়ামত। এই কোরআনে পাককে কি আমরা অবহেলা করছি না কোরআনে পাককে আমি আপনি মহাব্বত যা করি বলি সেই মহাব্বতের যা দরকার, এই মহাব্বত প্রকাশ করার জন্যে যে দরকার রয়েছে কোরআনে পাক তিলাওয়াত করা, কোরআনে পাকের উপর যে যা কিছু আমরা পাবো এর উপর আমল করা, তা করছি। তো এই কোরআনে পাক ঘরে তিলাওয়াত করার অনেক ফজিলত রয়েছে। যেমন কি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ঘরে কোরআনে কারীম পাঠ করা হয় তাতে
অর্থাৎ সেই ঘরে অবস্থানকারীদের উপর প্রশস্ত হয়, এর অনেক কল্যাণ হয়, এতে ফিরিস্তা উপস্থিত হয় এবং শয়তান এর থেকে বের হয়ে যায়, অর্থাৎ ঘর থেকে বের হয়ে যায়। আর যেই ঘরে কুরআনে কারীম পাঠ করা হয় না তা সেই ঘরে অবস্থানকারীদের জন্য সংকীর্ণ হয়ে যায় আর এর কল্যাণ কমে যায়, এর থেকে সেই ঘর থেকে ফিরিস্তা বের হয়ে যায় এবং শয়তান এসে যায়। চিন্তা করে দেখুন, কুরআনে পাক যদি আমরা ঘরে পাঠ করি তাহলে আমাদের ঘরে আল্লাহ তাআলার রহমত কেমন হবে, আল্লাহ তাআলার রহমতের ফিরিস্তা অবস্থান করবে, আল্লাহ তাআলার দয়া থাকবে, কল্যাণ আমাদের ঘরে থাকবে। আর যদি কুরআনে পাক যদি আমরা তেলাওয়াত না করি, না নিজে করি, না আমাদের সন্তান সন্তানের শিক্ষা দিচ্ছি, তো যদি এরকমই হয়ে থাকে তাহলে সেই ঘরের অবস্থা কি হবে আপনারা শুনলেন হাদিসে পাক থেকে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ হচ্ছে, তোমরা কুরআনের সাথে সম্পর্ক জুড়ে রাখো, একে সর্বদা পাঠ করতে থাকো। শত শপথ ওই সত্তার যার কবজায় আমার প্রাণ, নিঃসন্দেহে অনেক বেশি ছুটে যাওয়ার প্রতি সচেষ্ট ওই সকল উটদের থেকে যারা তাদের রশিতে বাঁধা অবস্থায় রয়েছে। তো এটার মাধ্যমে আমাদেরকে এটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে পাকের প্রতি যেন আমরা কুরআনে পাকের সাথে সম্পর্ক যেন আমরা রাখি, কুরআনে পাকে যেন বেশি বেশি তিলাওয়াত করি, এটার দিকে আমাদেরকে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর যেহেতু আমরা হাদিসে পাকের মাধ্যমে শুনলাম যে কোরআনে পাক যদি আমরা পাঠ করি তাহলে এই কোরআনে পাকের মাধ্যমে কল্যাণ বরকত আমাদের ঘরে আসবে। তো আমাদের উচিত হবে যে কোরআনে পাককে শুধু ঘরে সাজিয়ে রাখা নয়, বরং কোরআনে পাককে তিলাওয়াত করা, কোরআনে পাকের অর্থ বোঝার জন্যে এখানে কানজুল ঈমান রয়েছে আমাদের মাকতাবাতুল মদিনার মধ্যে, আপনি সেখান থেকে নিয়ে যেতে পারেন। কানজুল ঈমান থেকে, খাজাইনুল ইরফান থেকে তাফসীর, এটার ব্যাখ্যা রয়েছে, সাথে সাথে অনুবাদও রয়েছে, এটা আপনি পড়েন তাহলে কোরআনে পাক বুঝবেন। আর সাথে সাথে যদি আপনার কোরআনে পাক, এটা তো একটা হচ্ছে কোরআনে পাক তিলাওয়াত করা, এরপর হচ্ছে কোরআনে পাক তিলাওয়াত যে করবেন আপনি কিভাবে করবেন। কোরআনে পাক যদি তিলাওয়াত যদি সঠিক না হয় তাও আমরা গুনাহগার হব। কোরআনে পাকের তিলাওয়াত আমাদের উপর কিন্তু আবশ্যক। আমরা যে নামাজ আদায় করি, নামাজের মধ্যে কোরআনে পাক তিলাওয়াত ফরজ রয়েছে। কোরআনে পাক যদি সঠিকভাবে আমরা তিলাওয়াত না করি আমাদের নামাজে কিন্তু হবে না। কোরআনে পাক নামাজের মধ্যে যখন ফরজ রয়েছে তো আমাদের উচিত হবে আমাদের যাদের কোরআনে পাকের তিলাওয়াত সহি নাই, শুদ্ধ নাই, তারা যেন আমরা সময় দিয়ে কোরআনে পাকের তিলাওয়াতকে সঠিক করে নিই। কেননা কোরআনে পাককে যদি আমরা সঠিকভাবে না নিই তাহলে আমাদের নামাজ বলেন এটা তো নিশ্চয় আর হবে না, কারণ কি কোরআনে পাক যেহেতু এটা তিলাওয়াত ফরজ রয়েছে। আর সাথে সাথে কোরআনে পাক যদি কেউ ভুল করে, ইচ্ছা করে, সে চেষ্টাও করছে না সঠিক করার জন্যে আর ভুল করতেই থাকে, তখনও সেই গুনাহের ভাগীদার হবে। তো সুতরাং আমাদের উচিত কোরআনে পাককে সঠিকভাবে শিক্ষা অর্জন করা। কোরআনে পাক যে ফজিলত রয়েছে তোর মধ্যে একটি হচ্ছে কোরআনে পাক আমাদের জন্য শিফা। কিভাবে শিফা? কোরআনে পাকের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ কোরআনে পাককে আল্লাহ আজ্জা ওয়া জাল শিফা বলেছেন। এর অর্থ হচ্ছে এবং আমি কোরআনের মধ্যে অবতীর্ণ করি ওই বস্তু যা ঈমানদারদের জন্য আরোগ্য ও রহমত। একবার এক ব্যক্তি সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গলা ব্যথায় অভিযোগ করল। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোরআন পাঠ করা অবলম্বন করো। এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করল, আমার বুকে কষ্ট হচ্ছে। তখন ইরশাদ করলেন, কোরআন পড়ো। আল্লাহ তাআলা ইরশাদ করেন কানজুল ঈমান শরীফ থেকে অনুবাদ, এবং অন্তরে শিফা, কোরআনে পাককে অন্তরে শিফা বলা হয়েছে। তো কোরআনে পাক এটা আমাদের জন্য শিফা রয়েছে, বিভিন্ন রোগের এটা ঔষধ রয়েছে। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুদ দাওয়াই আল কোরআন, উত্তম ঔষধ হলো কোরআনে কারীম। তো কোরআনে পাক এটা আমাদের জন্য এমন একটি নিয়ামত যে নিয়ামতের কোনো উদাহরণ নেই। তো আমাদের উচিত হবে
এই কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলত আমরা শ্রবণ করলাম। কোরআনে পাক তিলাওয়াত করলে এক একটি হরফে 10টি করে নেকি। তো কোরআনে পাকের তিলাওয়াতের ফজিলত শ্রবণ করলাম। কোরআনে পাক তিলাওয়াত করলে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কল্যাণের দরজা খুলে যায়, এটাও আমরা শুনলাম। তো আমাদের উচিত হবে শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বিরত রেখে ঘরের মধ্যে আমাদের যে কোরআনে পাক রয়েছে, কোরআনে পাক মুহাব্বত সহকারে, সঠিক সহকারে পাঠ করা, আর নিজেও পাঠ করা, নিজের সন্তান সন্ততিদেরকে কোরআনে পাকের শিক্ষা দেওয়া। কোরআনে পাক কিভাবে পড়ব, আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের সকলকে কোরআনে পাককে মুহাব্বত করা এবং কোরআনে পাককে উত্তম থেকে উত্তমভাবে শিখা এবং তা পড়া, সেই তৌফিক আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মোরি যেন ঈমান নিয়ে ইয়া ইলাহি